হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোমা। শীতের ফুলকপি আর মুগ কড়াই দিয়ে আজকে আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি। প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি মুগ কড়াই, ওজন হিসাবে প্রায় 150 থেকে 250 গ্রাম। মুগ কড়াইটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে মুগ কড়াই এবং পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ। এখন প্রেসার কুকারে ঢাকা দিয়ে আমার প্রেসার কুকার অনুযায়ী সিটি দিয়ে মুগ কড়াইটাকে সেদ্ধ করে নিচ্ছি। মুগ কড়াইটাকে সেদ্ধ করতে দিয়ে আমি বাকি রান্নার প্রস্তুতিগুলো করে নিচ্ছি। এখানে একটা প্লেটের মধ্যে একটা ফুলকপির একটু বড় সাইজের 4 টুকরো পাপড়ি নিয়ে নিয়েছি, আর সেই পাপড়িগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্য আর একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ফুটন্ত গরম জল, আর এই গরম জলের মধ্যে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তাতে ফুলকপির মধ্যে যে বাজে গন্ধটা থাকবে সেটাও চলে যায়, আর ফুলকপিগুলো একটু নরমও হয়ে যায়। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। এইভাবে নুন আর গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে প্রায় 15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। চলে এলাম রান্নার পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই গরম করে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেতেই সব থেকে ভালো হয়। সর্ষের তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা যে ফুলকপিগুলো নিয়েছিলাম সেগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ফুলকপিগুলোর গায়ে কালার চলে এলো, তখন এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটাকে মিশিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 মতো ঢাকা দিয়ে এইভাবে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ফুলকপিগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিলে তরকারির টেস্টটা ভালো হবে। ভাজা কপিগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নের জন্য একটা বড় সাইজের শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। ফোড়নগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া ছোট ছোট টুকরো করে কেটে রাখা রসুন আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে এক্ষেত্রে খুব একটা লাল করে ভাজবো না। 50% রসুন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, আর পেঁয়াজ ভাজতে ভাজতে বাকি রসুনটাও ভাজা হয়ে যাবে। এইভাবে রসুন কুচো করে যদি এই তরকারিতে ব্যবহার করা হয় তাহলে তরকারির স্বাদ ও গন্ধে একটু নতুনত্ব আসে। এখন দেখুন পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে বেশ ভালো করে পেঁয়াজের সঙ্গে কষে নিচ্ছি। এই মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোট ছোট টুকরো করে রাখা টমেটো। আর টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প পরিমাণে এখানে নুন দিয়ে দিলাম। নুনের সঙ্গে টমেটোটাকে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ভালো করে নরম করে নেব। মিনিট 2 সময় পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। এখন টমেটো এবং সমস্ত মশলা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। এক্ষেত্রে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। জলটা দিয়ে দিলাম কেননা আমি এখানে শুকনো মশলা অর্থাৎ গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো। সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে মশলাটাকে ভেজে নিলাম। মশলা যখন ভালো করে কষা হয়ে গেল তখন ঢাকাটাকে খুলে নিলাম, আর মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নিলাম। এদিকে মুগ কড়াইটাও সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ মুগ কড়াইটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম।
এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মুগ কড়াইটাকে ঠিক এরকমভাবে সেদ্ধ করতে হবে। মুগ কড়াইগুলো বেশ গোটা গোটাও আছে, অথচ ভেতর থেকে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর মুগ কড়াইয়ের সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। এখানে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তবেই তরকারির টেস্টটা ভীষণ ভালো হবে। জলটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চাইবেন সেই পরিমাণ জল এখানে ব্যবহার করবেন। এক্ষেত্রে মনে হচ্ছিল জলটা একটু কম আছে, তাই আমি আরও একটু গরম জল এর মধ্যে ব্যবহার করলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আগে অনেকবার নুন ব্যবহার করা হয়েছে, তাই এখানে নুনটাকে বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু সুগার পাউডার। তারপর ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। কসুরি মেথিটাকে দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুলকপিটাকে ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। লো ফ্লেমে রেখে মিনিট 5-7 সময় ধরে এটাকে কুক করে নিয়েছি। এখন সমস্ত কিছু বেশ ভালোভাবে গলে গেছে, ফুলকপিও সুন্দরভাবে গলে গেছে, আর তরকাটার ঘনত্বটাও সঠিক পর্যায়ে চলে এসেছে। সবার শেষে আমি অ্যাড করব সামান্য পরিমাণ গরম মশলা, আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। আর এই রকম ঘনত্বে রেখে গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো। তৈরি করে নিলাম শীতের ফুলকপি আর মুগ কড়াই দিয়ে এক ধরনের তরকা। একদম নতুনত্ব একটি রেসিপি। ঘরে সবসময় ডিম থাকে না, তাই ডিমের পরিবর্তে আপনারা ফুলকপি দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।